দেশের সব জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভার চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব স্থানে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানিয়েছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন করার প্রক্রিয়া এটি। রীতা নাহারের প্রতিবেদন। সোমবার স্থানীয় সরকার বিভাগ দেশের ৬১টি জেলা পরিষদ ও ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১২ সিটি কর্পোরেশন ও ৩৩০টি পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এসব জনপ্রতিনিধি আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হয়েছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে ৮টি অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বাকিগুলিতে সংশ্লিষ্ট ডিসিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর উপজেলা পরিষদগুলোতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অপসারণ করা হয়েছে ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদেরও। এসব সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা সহ ৪টিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাকি ৮টিতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এছাড়া সব পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। এসব স্থানে প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জেলার সরকারি কর্মকর্তাদের। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, পুরনো শাসকদের সাথে সম্পর্কিত কাউকে না রাখার দাবির প্রেক্ষিতে এই অপসারণ ও নিয়োগ। আমরা ন্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব। এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।